ভাই ঝরে দুটি আঁকি বুঝাইলে বুঝিস না মন তয় কোন জঙ্গলের পাখি রে আজ মন বড় চঞ্চল রে কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন বল রে কুলের পাতা গরম পানি ভোরের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর কাফন পরাইয়া মন তোর আতর লাগাবে আতর কলম লাগাইয়া মন তোর খাটুলিতে তোলিবে রে আজ মন মোর চঞ্চল রে খাটলি তোলিয়া মন তোর খাটলি তোলিয়া পড়িবে জানাজা পড়াই কবরে রাখিবে রে আজ মন মোর চঞ্চল রে কবরে রাখিয়া মন তোর সকল ফিরিবে মনকের নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে চঞ্চল রে মনকের নাকের দুই ফারিস্তা মনকের নাকের দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে বল রকের তোর দিন কি ছিল কার বাতিলে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মাকান দিবে বেটা রে বেটা মাকান দিবে বেটা রে বেটা কোন কান দিবে ভাই রে পরের বেটে নারী কান্দিবে আর তো পায় নাই রে চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁকি বুঝাইলে বুঝিস না মন তয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত জগতে বসে থাকা ওলামায়ে কিরাম সামনে বসে থাকা পরিচিত অপরিচিত দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা पर्दार अंतराले प्रोजेक्टर माध्यमे देखने वाली सुनने वाली पर्दाशिला सुचरित्रा मा भग्निगण सर्वाग्रे से अल्लाह तबारक व ताआलार प्रशंसा करी जे अल्लाह तबारक व ताआला आमार आपनार जीवन मरणेर मालिक जे अल्लाह तबारक व ताआला सुख दुखेर मालिक जे अल्लाह तबारक व ताआलार हुकुम व्यतीत आदेश व्यतीत आमाके आपनाके सुख दुख स्पर्श करते पारे ना से महान मुनिबेर दरबारे अंतरेर अंतरस्थल थेके मोहब्बतेर साथे आमरा ईमानी जज्बा बुके निये सकले से रबेर शीर्षाना करी बोली आलহামদুলিল্লাহ एक बार सबाई जुबानटाके आमरा एकटु नड़ाई बोली आलহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাদের পরিচিত আপনাদের ছেলে আপনাদেরই ভাই আপনাদের যে একটা বড় বৃক্ষ আপনারা লাগিয়ে রেখেছেন মাদ্রাসা সে মাদ্রাসার একদিন আমি ছাত্র ছিলাম আপনাদের পরিচিত অনেকেই আপনারা আমাকে চিনতে পারছেন আমিও আপনাদেরকে চিনতে পারছি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার এবং আপনাদের মধ্যে ভালোবাসা এই সম্পর্কটা যেন সদাই বজায় রাখেন, এটা আল্লাহর কাছে দোয়া করি। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয়েকটা পয়েন্টের উপরে কয়েকটি কথা বলে আমি আজকের আলোচনা ইতি করব, ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু হাতে তাহলে সময়কে সামনে রেখে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আলোচ্য বিষয় হবে সুখের পরিবেশ তৈরি করো। পয়েন্টটা কি দিলাম? সুখের পরিবেশ তৈরি করো। আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে। যে জিনিসগুলো নিয়ে আমি সুখের পরিবেশ তৈরি করব সেগুলির মধ্যে সেগুলি হচ্ছে স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয়। এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয়, আবার দুঃখেরও পরিবেশ তৈরি হয়। আপনাকে আমাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে। কি করে করতে হবে? প্রথম আমাকে আপনাকে আপনার সংসারকে সুখের বানাতে হলে যুবক ভাইরা আপনাদের সকলকে বলে যায়, প্রথমে আমাকে আপনাকে আপনার জীবন সঙ্গিনীকে ভালো বেছে নিতে হবে। জি, একজন কবি বলেছেন, যার জীবন সঙ্গিনী স্ত্রী অসৎ, সেই ব্যক্তির বাড়ি যেমন বন তেমন, তার বনে বাস করা বাড়িতে বাস করা একই। যার জীবন সঙ্গিনী, যেটা আপনার এই দুনিয়ার সময়টাতে জীবন সঙ্গিনী হবে, এই জীবন সঙ্গিনী যদি আপনার সতী হয় তাহলে ভালো হয়, উত্তম চরিত্রের অধিকারিণী হয়, তাহলে আপনার পরিবেশ আপনার সংসারটা সুখের হবে। তাহলে আপনাকে আমাকে তৈরি করতে হবে। জি, এটা ভাগ্যের ব্যাপার হলেও আপনাকে আমাকে তদবির করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে বাধা নেই, তদবিরে বাধা নেই, আমাকে আপনাকে কর্ম করতে হবে। সুখের পরিবেশ তৈরি করতে গেলে প্রথমে আমাকে আপনাকে আপনার জীবন সঙ্গিনীকে চয়ন করতে হবে, বেছে নিতে হবে। সতী নারী আমাকে আপনাকে খুঁজতে হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নারীদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন পুরুষের পাজর থেকে, হাড় থেকে। আর দুইয়ের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীর কাছে আরাম পাবে, তার কাছে সুখ পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও দিয়েছেন। আর সে তার সঙ্গে জীবন কাটাবে, তার মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, একটা যে প্রেম প্রীতি মায়া মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে, হে পুরুষেরা, হে আমার বান্দারা, হে পুরুষ জাতিরা শুনে নে, তোদের হাড় থেকে, তোদের পাঁজরের হাড় থেকে আমি আল্লাহ, তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছি। আর এদেরকে তোমাদের জন্য কেন বানালাম? যাতে করে এর কাছে তোমরা এদের কাছে শান্তি পাও, এদের কাছে শান্তি পাও, এদের কাছে আরাম পাও। তোমাদের মধ্যে আমি নারী এবং পুরুষের ভেতরে এমন একটা মায়া মহব্বত তৈরি করে দিয়েছি, এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে। ও
অন্য কোন এর ভেতর কোন ভালোবাসাকে এখানে মানে আপনি শামিল করতে পারেন না। এতটাই ভালোবাসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এটা যারা 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 হচ্ছে জ্ঞানী মানুষ, এদের জন্য এই নিদর্শনে বড় একটা আদর্শ রয়েছে, একটা এই নিদর্শনে তাদের জন্য একটা ইবরাত রয়েছে। রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোদের জন্য, তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছে। এই আল্লাহর গোলাম ভাই বাবা জান, এবার আপনাদেরকে আমি বলতে শুরু করি, যদি আপনি আমি সুখের একটা পরিবেশ তৈরি করতে চাই, তাহলে জীবন সঙ্গে নিয়ে আমাকে আপনাকে ভালো বেছে নিতে হবে। এটা সতী নারী হচ্ছে সুখের একটা, সুখ এবং সৌভাগ্যের একটা ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এটা পুরুষের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে চারটি। কটা? চারটা। এটা হচ্ছে সৎ প্রতিবেশী, সতী নারী এবং সচল সওয়ারি আর প্রশস্ত বাড়ি। কটা বললাম? চারটা। সৎ প্রতিবেশী, সতী নারী, সচল সওয়ারি, প্রশস্ত বাড়ি। এই চারটা একটা পুরুষের জন্য সুখের বিষয়, সুখ এবং সৌভাগ্যের বিষয়। যদি আপনার জীবনে আপনার প্রতিবেশী যদি সৎ হয়, তাহলে সুখের একটা কারণ। সৎ প্রতিবেশী হলে আপনি সুখে থাকবেন, আপনার সৎ প্রতিবেশী হওয়া দরকার। দ্বিতীয় নাম্বার হলো সতী নারী। আপনার জীবন সঙ্গিনী যদি সতী হয়, তাহলে এটা হলো একটা সুখ এবং সৌভাগ্যের ব্যাপার। নাম্বার 3, সচল সওয়ারি। আপনি যে সওয়ারিতে সওয়ার করেছেন, যে সাইকেলটা আপনার কাছে আছে, যে মোটর বাইকটা আপনার কাছে আছে, যে চার চাকাটা আপনার কাছে আছে, এটা যদি ভালো হয় তাহলে এটা সুখ আর সৌভাগ্যের একটা ব্যাপার। আর এটা যদি অচল হয়ে যায়, তাহলে এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার। নবীজি বলেন, প্রশস্ত বাড়ি। বাড়ি যদি আপনার প্রশস্ত হয়, তাহলে খিচির মিচির বাড়িতে হবে কম। এজন্য চারটা সুখ এবং সৌভাগ্যের বিষয় নবীজি বলেছেন। তার ভেতরে একটা হলো সতী নারী। এই আল্লাহর গোলাম, সতী নারী আমার আপনার সংসার কি, আমার আপনার সংসারে সুখ আসবে, সুখের পরিবেশ তৈরি হবে যদি আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী যদি আপনি সৎকে বাছাই করে নিতে পারেন। এই জন্য নবী আমার বলেছেন, তুনকে হল মারাতুল আরবাইন, চারটা জিনিস থেকে বিবাহ করা হয় মেয়েদেরকে। সাধারণত চারটা জিনিস থেকে বিবাহ করা হয়। কটা? চারটা। একটা হলো লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন, চারটা জিনিস থেকে একটা মেয়েকে বিবাহ করা হয়। বিয়ে করতে হয় চারটা জিনিস দেখে, এটা নয়। বিবাহ সাধারণত মানুষ করে চারটা জিনিস দেখে। একটা হলো তার সাই সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, আর তার বংশ বিস্তার দেখে, বংশ দেখে। নাম্বার 4 হলো তার দিন দেখে বিবাহ করা হয়। অনেকে সুন্দর রূপ দেখে পাগল হয়ে যায়, রূপের কারণে সবগুলোকে ছেড়ে দেয়। অনেকে খুঁজে বেড়ায় কোথায় গেলে কাকে বিয়ে করলে কার কাছে সম্পদ পাওয়া যাবে। এই সম্পদে অনেকেই পাগল হয়ে থাকে। অনেকেই দেখে কার বংশটা বড়, তার বংশে কার বংশে জোর আছে, ওই বংশ খুঁজে বেড়ায়। নবীজি বলেন, আর কেউ আছে যে বিবাহ করেছে দিনদারি দেখে, দিন দেখে বিবাহ করে। নবীজি বলেন, ফাজফার বিজাতে দিন, রে উম্মতেরা, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেই নারীর ভিতরে দিন আছে, তাকে প্রাধান্য দিতে হবে, তাকে জীবন সঙ্গিনী বানাতে হবে। এতে লাভ কি হবে? আপনার সংসার, আপনার প্রতি, আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারবেন। রূপ দেখে বিয়ে করেছে কিছু সমাজে, কিছু যুবক আছে শুধু রূপ দেখে পাগল, তার ভিতরে দিন নেই।
নামাজ রোজা কালাম কিছু নেই, আল্লাহ কি জিনিস চিনেই না, ও পশ্চিম চিনে না, এইরকম নারীকে ও তার রূপ থেকে বিবাহ করে নিয়ে আসে বাড়ি। অনেকেই ওই সংসারে সুখ হবে না, ওই সংসারে সুখ হবে না। কি জ্বালা হবে কবি বলছেন, আমার বউ আমার কথা শোনে না। জি, যারা রূপ থেকে বিবাহ করে দিনকে প্রাধান্য দেয় না, দিনকে প্রাধান্য দেয় না। নবীজি বলেছেন ফাজফার বেজাতি তেল, তার হাত সে খাকালো ধোক, এর মানে সে ধ্বংস হোক। দিনকে প্রাধান্য দিল না, সে শান্তি পাবে না, তার না তাকে বলতে হবে। কবি বলছেন সে কি করবে, তাকে বলতে হবে সংসারে সুখ পাবে না। তখন সে মনের আনন্দে গান ধরেছে, আমার বউ আমার কথা শোনে না, সংসারে সুখ আসবে। তাই নবীজি বলেছেন তুমি দিনকে প্রাধান্য দাও, রূপকে প্রাধান্য দিও না, মালকে প্রাধান্য দিও না, বংশকে প্রাধান্য দিও না। রে আল্লাহর গোলাম, সুখের পরিবেশ তৈরি সঙ্গিনী ভালো বেছে নিতে হবে। জি, বললে অনেক বলা যাবে, আমি একটা পয়েন্ট কেটে দিলাম। জি জি জি, সুখের পরিবেশ তৈরি করতে গেলে, সংসারটা সুখের বানাতে হলে জীবন সঙ্গিনী ভালো বেছে নিতে হবে। এক নাম্বার 2, এবার আপনার আমার সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি হবে। সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ভালো বানাতে হবে। যে সন্তান সন্ততি ভালো হবে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি সংসারে ভালো হয়, তাহলে আপনি সংসারে সুখ পাবেন, সুখের সংসার তৈরি হবে। ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালের সংসারটাও সুখের হবে, পরকালের জীবনটাও সুখের হবে। এর জন্য সন্তান আপনার সুসন্তান বানাতে হলে প্রথমে আপনাকে যে প্রথম পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটাতে আপনাকে আমাকে নিতে হবে জীবন সঙ্গিনী আমাকে আপনাকে ভালো বেছে নিতে হবে। এই জন্য বেছে নিতে হবে প্রকৃত বিশ্ববিদ্যালয়, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি এই পৃথিবীতে, এই জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়, মা যদি আপনার স্ত্রী যদি আপনার সতী হয়, আপনার স্ত্রী জীবন সঙ্গিনী যদি ভালো হয়, তা থেকে আপনার যেটা ফল আসবে সেটা আপনার সৎ হবে, সেটা ভালো হবে। যেমন মা তেমন ছা, হয় কি হয় না বলেন? হয় কি হয় না বলি না আমরা? জি, যেমন মা তেমন ছা। জি, আটা গুনে রুটি, এরকম আমরা অনেকেই প্রবাদ বাক্যগুলো বলে থাকি। আটা গুনে রুটি, কোদাল গুনে চাপ, এরকম বলি কি বলি না? এই জন্য আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হলে সন্তান সন্ততি সৎ বানাতে হবে। সতের জন্য আমাকে আপনাকে সতী নারী বেছে নিতে হবে। রে আল্লাহর গোলাম, এই সৎ সন্তান বানাতে হলে আমাকে আপনাকে কিছু কর্ম আপনাকে করে যেতে হবে। ছেলে যখন ভূমিষ্ঠ হলো, এই ছেলের জন্য আমাকে আপনাকে কি করতে হবে? ছেলে আল্লাহর কাছে সন্তান পাওয়ার জন্য, সৎ সন্তান পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। যেমন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ রে আমাকে একটা তুমি সুসন্তান দাও, একটা তুমি আমাকে সুসন্তান দাও। রব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম এই কথা বলেননি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা তুমি সন্তান দাও, এই কথা বলেননি। বরঞ্চ বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ রে তুমি আমাকে একটা সুসন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। জি, সুসন্তান পেতে হলে, আর সুসন্তান পেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে কি হবে? সুখের পরিবেশ তৈরি হবে। জি, আপনার পরিবারটা সুখের হবে, সুখের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জি যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হবে, যারা এরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে রব্বুল আলামিন তুমি আমাকে
তুমি আমাকে আমার জীবন সঙ্গিনী, এটা সতী নারী আমাকে তুমি দাও, আমার জীবন সঙ্গিনী যে হবে তাকে তুমি সতী দাও। তুমি একজন চরিত্রা মানে চরিত্রবান মহিলা, আমার জীবনের সঙ্গিনী বানাও, আমার সন্তান সন্ততি আল্লাহ তুমি আমাকে সন্তান সন্ততি দাও, আমাকে তুমি সৎ সন্তান সন্ততি দাও। এ রব্বুল আলামিন তাদেরকে আমার জন্য চোখের শীতল বানিয়ে দাও, যাতে করে তাদের কাছে আমি তাদেরকে দেখে আমার চোখটা শীতল হয়, তাদের দেখে আমার মনটা যেন আনন্দিত হয়, যাতে করে আমি মনে শান্তি পাই, আমার সংসারটা যেন সুখের হয়। মাবুদ রে, আমার পরিবারকে, আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে তুমি মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দাও, যাতে করে আমার ছেলে মেয়েকে দেখে অন্যরা আদর্শ মনে করে, তারা যেন সেখান থেকে আমাদের কাছ থেকে যেন আমার ছেলে মেয়ের ব্যবহার আদব আখলাক দেখে জানে তারা ইবরাত হাসিল করে। রব্বুল আলামিন তুমি এমন সন্তান আমারে দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রে আল্লাহর গোলাম, সুখের পরিবেশ তৈরি হবে। সন্তান আপনার যদি ভালো হয়, ছেলে মেয়ে যদি ভালো হয়, তাহলে লোকের কাছেও আপনি মাথা ছেড়ে কথা বলতে পারবেন, বলে গর্ব করে নয়, জি জি আপনি বলতে পারবেন, আপনার আপনার মুখমণ্ডলটা লোকের কাছে ভালো থাকবে। আর সন্তানটা যদি কুসন্তান হয়, আপনার সন্তান যদি কুসন্তান হয়, আপনার বাড়িওয়ালা আপনার স্ত্রী যদি চরিত্রহীনা হয়, তাহলে আপনাকে লজ্জিত হতে হবে। আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারেননি, আপনার পরিবেশে আপনার সংসারে আপনার শান্তি হবে না। শান্তি পেতে গেলে আপনাকে কর্মগুলি করতে হবে, রে আল্লাহর গোলাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়াতে সন্তানকে ভালো বানাও, দুনিয়াতে যদি তুমি তাকে সুসন্তান তুমি যদি আমার কাছে চাও, সুসন্তান সন্তানকে সুসন্তান যদি তুমি বানিয়ে যাও, তাহলে তোমার ইহকালেও সুখ, পরকালেও সুখ হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রে ইমানদারেরা, এ আমার আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাসকারী বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের সন্তান তুমি নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তোমার বিবি বাল বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, 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 বাঁচাও। কেন রে, কেন? এই জন্য যে আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন যাদেরকে বানাবো তারা হলো মানুষ এবং পাথর। জি, আমি আপনি যদি সন্তানকে সুসন্তান করে গড়ে তুলি, তাকে যদি আমি ইসলামী শিক্ষা দিই, তাকে যদি আমি ভালো শিক্ষা দিয়ে যাই, কোরআন এবং হাদিসের শিক্ষা দিই, তাকে যদি সুসন্তান করে আমি আপনি গড়ে তুলতে পারি, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে, আপনিও বাঁচলেন, আপনার সন্তানও বাঁচলো, আপনিও বাঁচলেন, আপনার সন্তানও বাঁচলো। আপনার একটা সন্তান যদি সদাই সারাবে হয়, সে যদি জোয়ারি হয়, সে যদি মদ না বাজা হয়, সে যদি আর কিছু নোংরা কাজে থাকে, আপনার পরিবারে কি শান্তি হবে বলেন? আপনি কি পরিবেশটাকে আপনি শান্তি বানাতে পেরেছেন? না না না, আপনি শান্তি পাবেন না। আপনি তাকে ভালো একটা সুসন্তান বানান, আপনি একটা ভালো পিতা হয়ে, আপনি আদর্শবান পিতা হয়ে তাকে সৎ পথের দিকে ডাকেন, তাকে সৎ কাজের দিকে ডাকেন, দুনিয়াতেও আপনি সুখ পাবেন, দুনিয়াতে আপনার পরিবারটা সুখের হবে, পরকালে আপনি সুখ পাবেন, পরকালে আপনাকে লাঞ্ছিত অপমানিত হতে হবে না, হবে না, হবে না। আর যদি দুনিয়াতে আপনার সন্তান, আপনি সন্তানকে ভালো শিক্ষা দিলেন না, তাকে দিনদার বানাতে পারলেন না, তাকে সৎ পথের দিকে ডাকলেন না, কোনোদিন আপনি ডাকলেন না, এই দুনিয়াতেও আপনি অপমানিত, পরকালেও আপনি অপমানিত হবে। জি,
কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার সেই সন্তান, যে সন্তানকে আপনি কোনোদিন সৎ পথের দিকে ডাকলেন না, তাকে নামাজের দিকে ডাকলেন না, সৎ কাজের দিকে ডাকলেন না, রোজার মাসে রোজা রাখে না, সে দোকানে পাশারে এখানে ওখানে খেয়ে বেড়ায়, লোকের সামনে খেয়ে বেড়ায়, আপনি ওকে কোনোদিন বললেন না, আপনি ওকে কোনোদিন তাকে সৎ পথের দিকে ডাকলেন না। এই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলবে, যখন জাহান্নামে তাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে রব্বুল আলামিন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। হে রব্বুল আলামিন, আমাদের নামে তো জাহান্নাম হয়ে গেছে, আমরা তো জাহান্নামের আগুনে লোকলি হয়ে গেছি, জাহান্নামের আগুনে তো পড়ে যাব। মাবুদ রে, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে, আমাদের গার্জেন যারা ছিল, জিন ইনসানের ভেতরে যারা আমাদের গার্জেন ছিল, যারা আমাদের পিতা মাতা, এদেরকে ডেকে দাও, এদেরকে আমাদের সামনে নিয়ে আসি, এদেরকে আমরা এদের বুকে পা চাপা দিয়ে, এদেরকে আমি পায়ে রোদন করে আমরা জাহান্নামের ভেতরে চলে যাব, যাতে করে সবাই জানতে পারে এই ছেলেটার, এই লোকটার গার্জেন হলো এটা, এই লোকটার পিতা হলো এটা। মাবুদ রে, আমাদের সামনে তাদেরকে হাজির করে দাও। এই আল্লাহর গোলাম, ইহকালেও আপনি অপমানিত, আপনি সুখের সংসার করতে তৈরি না করলে আপনি ইহকালেও অপমানিত, পরকালেও লাঞ্ছিত, অপমানিত হবে। বলে সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ভালো তৈরি করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? তাহলে সুখের পরিবেশ তৈরি হবে, সুখের সংসার গড়ে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানকে তোমরা মানে আদর্শ, তাদেরকে মানে সুশিক্ষা দিয়ে তাদেরকে শিক্ষিত করো, তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দাও, তাদেরকে দ্বীনের তালিম দাও, তাদেরকে দ্বীনের তালিম দাও। এমনকি যখন সে 7 বছরে পৌঁছে যাবে, তাকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। 10 বছরে পৌঁছে যাবে, তখন তাকে মার দাও। মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানকে, তোমার ছেলে মেয়েকে তুমি কি করো? 7 বছরে যখন সে পদার্পণ করবে, তাকে নামাজের হুকুম দাও, তাকে সালাতের আদেশ দাও। যখন 10 বছর পৌঁছে যাবে রে, 10 বছর যখন পৌঁছে যাবে, তাকে কি করো? তুমি তাকে মার দাও, তাকে ধমকে দাও, নামাজের জন্য তাকে মার দাও। কি হবে? আপনার সন্ততিকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে, ভালো কি গো, কি হয়েছে, কি হয়েছে? এটা দে দেন আমার, হ্যাঁ গো, যত হারাইছে, প্রত্যেকদিন জালসাতে যাচ্ছে, একটা একটা করে হারাইছে, সবটি যদি লাস্টে গার্জেন ঢুঁড়ে পেয়েছে, গার্জেন চলে আসছে, তাহলে একটা একটা করে সন্তান হলে কোনো ঝামেলা হতো না। জি জি জি, অনেকটি হয়ে যেত ফিরি ফিরি। আল্লাহু আকবার। জি জি, বেয়াদবি মাফ করবেন আমার। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু আরেকবার আপনাদেরকে ডেকে দিই, আপনাদেরকে আরেকবার ডেকে দিই, একটা কবিতা বলে আপনারা এইদিকে একটু আসবেন। জি জি, একটা কবিতা। সমাজে আমার ব্যবহারটা সৎ ব্যবহার রাখতে হবে। মা আছে আপনার, আমার পরিবারে মা আছে, বাবা আছে, এদেরকে নিয়ে ভালো একটা পরিবেশ তৈরি করা যাবে। এর আগে আমাকে আপনাকে এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। সুসন্তান, আপনার যদি সন্তান সুখ হয়, আপনার স্ত্রী যদি সতী হয়, আপনার বাড়িতে আছে মা এবং বাবা, এই মা বাবার সঙ্গে আপনি সৎ ব্যবহার করেন, এতে আপনার সংসারটা সুখের হবে, সুখের সংসার তৈরি হবে। দুনিয়াতে সুখ পাওয়া যাবে, সংসার সুখের হবে, পরকালে সুখের স্থান পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা
হাদুল্লে মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটা ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আমি এটা সিদ্ধান্ত তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দিলাম। তোমরা কি করো? আমি আল্লাহ আমার ইবাদত করো। প্রথমে আমার ইবাদত করো। মা বোনদের সামনে জায়গা ফাঁকা থাকবে, এখানে আছে তো ওখানে থাকবে না। পুরুষ তো এমনিতে সোজা, মেয়েদেরকে তো মানে বাঁকা হাড্ডিতে তৈরি করা হয়েছে। এরাই যদি বাঁকা হয়, আমরা পুরুষেরাই তো এখন বাঁকা হয়ে আছি, তাহলে বাঁকারা তো বাঁকা হবেই। মা বোন বেয়াদবি মাফ করবেন, আপনাদের ছেলে আপনাদের ভাই। জি, আপনাদের কাছে একটু আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। পিছনের দিকে আপনারা ভিড় করে আছেন, সামনের দিকে ফাঁকা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকটাকে পূরণ করেন, পিছনের দিকটাকে ফাঁকা রাখবেন। মা বোন আপনাদের সকলকে, আপনাদের ছেলে আপনাদের ভাই আমি অনুরোধ করছি একটু সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। জি, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের জন্য আমি ফয়সালা করে দিয়েছি। তোমরা কি করবে? আমি আল্লাহ আমার ইবাদত করবে, পূজা পাঠ করবে, গুণগান করবে, সিফতসানা করবে। আমি আল্লাহ আমার পূজা পাঠ করবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা, তারপরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তার সঙ্গে তুমি তোমার ব্যবহারটা উত্তম দেখাও। তাদের নাফরমানি করিও না, তাদের সঙ্গে তুমি ইহসান করো। ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ বান্দা, তোমরা ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। বান্দা, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ইহসান তুমি কেমন করে করবে? যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ অবস্থায় তোমার বাবা পৌঁছে গেছে, তোমার মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, দুইজনে বেঁচে আছে অথবা দুইজনের একজন তোমার কাছে বেঁচে আছে, তোমার কাছে বেঁচে আছে, তুমি তাদের সঙ্গে তাদের সামনে কখনো উফ শব্দটাও ব্যবহার করবে না। মানে তোমার মা বাবা যদি কোনো আদেশ তোমাকে করে, ভালো কাজে কোনো আদেশ করলো, এতে মা বাবাকে উফ শব্দ দিয়ে তার সামনে মাথা নত করে কথা বলতে হবে। মা বাবাকে কি করতে হবে? তার সঙ্গে নাফরমানি করা যাবে না, ফরমাবরদারি হতে হবে। উফ শব্দ বলা যাবে না, তার কথাকে অমান্য করা যাবে না, তাদের কথাকে অমান্য করা। বান্দারে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমরা কখনো তাদের সামনে মাথা উঁচু করে কথা বলিও না, মাথা উঁচু করে মুখ ছাড়াই দিয়ে কি বলে জবানকে কর্কশ ভাষা দিয়ে, কর্কশ ভাষা দিয়ে তাদের সামনে কথা বলিও না। ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রে বান্দা, তোমার মায়ের সঙ্গে তোমার ইহসান হবে, তুমি তার সঙ্গে নম্রভাবে কথা বলো, চোখ খুলে রাগান্বিত করে কথা বলিও না, কথা বলিও না। তাদের জন্য সদাই তুমি দোয়া করো রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ রে, এই যে মা আমার বৃদ্ধা হয়ে গেছে, বাবা আমার বৃদ্ধ হয়ে গেছে, এই আমার মা বাবাকে তুমি যেমন তেমন ভাবে তোমার আদর, তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদের তুমি দেখভাল করো, তাদের তুমি তাদের উপরে তুমি দয়া করো। যেমন ভাবে ছোট বেলায় যখন আমি ছোট ছিলাম, মায়ের কোলে যখন আমি ছিলাম, মা যেমন করে আমাকে লালন পালন করেছে, মাবুদ রে তুমি আমার মা বাবাকে তুমি যেমন তুমি
স্নেহ তুমি তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদেরকে ভালোভাবে রাখো। এক কথায় মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার পরিবেশ সুখের হবে দুনিয়ায়, আপনার সংসারটা সুখী হবে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। আপনি যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেন, পরিবারে আপনার শান্তি হবে না, হবে না, হবে না। আপনি পরিবেশটা সুখের বানাতে পারলেন না। কেন পারলেন না? এই জন্য যে আপনার মা, আমার আপনার বাবা অন্য ঘরে, আমার আপনার মা বাবা অন্যের দুয়ারে ভিক্ষা করে খাবার চাইবে, ভিক্ষা করে এক মুঠ খাবারের জন্য অন্যের দুয়ারে ঘুরে বেড়াবে। আর আপনি মনে করবেন যে আমি একটা সুখের পরিবেশে আছে, আমার সংসারটা সুখের আছে। না 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 না, আপনার সংসার সুখের এখনো হয়নি, হয়নি, হয়নি। সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি করলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। জি, ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালেও সুখ পাওয়া যাবে। কেমন করে পরকালে সুখ পাবেন? এ আল্লাহর গোলাম রে, মা আমার বোন, ভাই বাবা জান, আপনাদেরকে বলে আসল সুখ হচ্ছে পরকালে। দুনিয়ার সুখ হলো সাময়িক, কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য, কিন্তু আসল সুখ হলো পরকালে। এই জন্য যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার একটা বয়স আছে, কিন্তু আখিরাতের জীবনের বয়স নেই। এই দুনিয়ার একটা বয়স আছে, বয়সটা আমরা জানি। কতদিন থাকবে দুনিয়া? কিছুগুলো নিদর্শন, কিয়ামতের নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন। এর মাধ্যমে আমরা জানতে পারছি যে দুনিয়াটা এতদিন থাকবে, এতদিনের বয়স আছে। কিন্তু পরকালের বয়স আমরা জানি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী বলে জানে না। রে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। দুনিয়ার সুখ হচ্ছে কিছুক্ষণের জন্য, দুনিয়ার সুখ হলো কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য দুনিয়ার সুখ। আর পরকালের সুখ হলো আসল সুখ। ওই পরকালের সুখ যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে সুখের পরিবেশ তৈরি করেন, সুখের পরিবার তৈরি করেন। এর জন্য পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আল্লাহর গোলাম, হে আমার উম্মত, উম্মতেরা শুনে না, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার জন্য সুখের স্থান পরকালে, সুখের স্থান জান্নাত তোমার জন্য রয়েছে। আর মা বাবার সঙ্গে যদি তুমি নাফরমানি করো, তাহলে পরকালে তোমার জন্য সুখের জায়গা নয়, দুঃখের জায়গা, জাহান্নাম তোমার জন্য অপেক্ষাবান আছে। আমাদেরকে কি করতে হবে? সুখের পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহর জি জি ইনি কে? একটু আপনি এদিকে আসবেন আল্লাহর রাস্তায়, নাম তো জানি না। আপনি এদিকে আসেন, বারবার হোঁড়া দিবেন, আমাকে রাগ উঠিয়ে দিবেন। জি জি চলে আসুন, বেয়াদবি মাফ করবেন। কেউ একজন এখানে আসবেন। আর একটু কতটি দিলেন? 1500। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে এটা 5000 একটা কলম হলে মনে হয় ভালো হতো। মাশাআল্লাহ। এদিকে একটা কেউ একজন বসেন, একটু আমাকে চিনিয়ে দেবেন, আমি কালেকশনের দিকে যাচ্ছি। আজকে জলসা কিসের জন্য? মসজিদ না, শিশু ভিত্তিক মাদ্রাসা। মাশাআল্লাহ, জি শিশু ভিত্তিক মাদ্রাসার জন্য জলসা। জি যিনি দিয়ে গেলেন আমাকে একটু ইঙ্গিত করবেন। মাশাআল্লাহ, ভোলকি থেকে একজন এসে 500 টাকা আমার হাতে দিয়ে গেলেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা দান খায়রাত এর গুরুত্ব অনেক রয়েছে, এর লাভ অনেক রয়েছে। ইহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। যে ইহকালে লাভ কি আছে? রুজি রুটিতে বরকত হবে। যে বিপদ আপদ থাকলে, বিপদ আপদে পড়ে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে দূরীভূত করবে। পরকালে লাভ আছে, পরকালে কবরে আপনি
আমি এর বিনিময় পেয়ে যাব। হাদিসের জন্য প্রত্যেকটার জন্য দলিল আছে, সেদিকে আমি দলিল সহকারে আর বলছি না, মানে এবারও সহ বলছি না, এমনি আপনাদেরকে বলে দিচ্ছি। পরকালে কবরেও লাভ আছে, হাসরের ময়দানেও আমার আপনার লাভ আছে। কি লাভ? সূর্যের তাপ থেকে আমাকে আপনাকে এই দান বাঁচাবে, সাদকা বাঁচাবে। আসেন আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি কয়েক মিনিট হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য শিশু ভিত্তিক মাদ্রাসা আপনাদের গ্রামে আপনারা চালু করেছেন, আলহামদুলিল্লাহ। মনে হয় যে এটা আগে ছিল না নাকি, এবারকার চালু হয়েছে। জি, যেহেতু আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন তো একবার জলসা হয়েছিল, এসেছিলাম। তো জলসাতে কি ছিল, মানে মসজিদের উপলক্ষে হয়েছিল। এখন শিশু ভিত্তিক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। জি, এখানে আপনার সন্তানটা সুসন্তান তৈরি হবে। জি, বলার বা আছে এখনো, তো সময় যদি আমি পাই তাহলে বলবো ইনশাআল্লাহ। সুসন্তান বানাতে হবে, তিনি শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে তিনি তালিম দিতে হবে। তিনি তালিম দিতে পারলে এই তালিম আপনার কাজে আসবে। কি আপনি পিতা, আপনি গার্জেন, মারা যাবেন, আপনার একটা সন্তান সুসন্তান আছে, নামাজি একটা ছেলে আছে, এটা মানে আপনার একটা মেয়ে, একটা পর্দাশীলা মেয়ে, একটা মেয়ে, ভালো মেয়ে আপনি তৈরি করে গেছেন। সেই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, কবরে আপনি শুয়ে থাকবেন, সেই দোয়া আপনার কবরে গিয়ে পৌঁছাবে। আপনার নেকির খাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সন্তানের, আপনার ছেলে মেয়ের দোয়ার বদৌলতে আপনার কবরটাকে আলোকিত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন বাপজান, আপনাদের কাছে মা বোন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আজকে এই মাদ্রাসার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দান করবেন। নিজের সম্পদ গোছিয়ে নেবেন। নিজের সম্পদ গোছাতে মুমিন মুমিনা কখনো হেলা করে না, কখনো কৃপণতাও করে না, দান করতে। তাই আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। একজন আমার হাতে 1500 টাকা দিয়ে গেলেন, ওনার কাছে একটু আবদার রেখেছিলাম, উনি চলে গেলেন। আশা করি উনি আবার আসবেন বা পরবর্তী বক্তাকে দিবেন। ওনার কাছে আমি আশা রেখেছি কিছু আর হয়তো দেবেন। আর একজন ভুলকি থেকে 500 টাকা দিয়ে গেছেন, 200 টাকা আমার হাতে একজন দিয়ে গেছেন, আরো কয়েকজন 500 কে 100 কে 50 করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া করি, হে রব্বুল আলামিন সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেটে কামানে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে রব্বুল আলামিন সুখে সংসারে সুখ দাও। হে রব্বুল আলামিন ইহকাল পরকাল সুখের বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, বান্দা তোমার একজন 200 টাকা দিল, আর একজন বেনামিতে 1000 দিয়ে গেল দান। কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দা তোমার। কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কেউ একজন 5,000 টাকা আমার হাতে দেন তো গো। কেউ একজন আছেন? উত্তর পাত্রের লোক, আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। 13 নম্বর জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব, আর নাম বলবো না, একবার বলে দিলাম, বেয়াদবি মাফ করবেন। উনি এখানে তো ছিলেন 2000 টাকা দিয়েছেন নাকি? কম হয়ে গেছে, পড়োশি হিসাবে কম হয়ে গেছে। উনি যদি 5000 টাকা দিতেন তো মনে হয় যে ভালো হতো। কম হয়নি স্যার? হ্যাঁ, কেউ আমার সাপোর্ট করেন না, না হলে আমি একা ভেসে যাবো। যে একটু সাপোর্ট করবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত আছে? 10,000, আলহামদুলিল্লাহ। 5000 চেয়েছি, সাহস পাইনি, 10,000 পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি হচ্ছে সালাম, তোমার বান্দা 10,000 টাকা তোমার নবীর মাদ্রাসার জন্য দিয়েছে। আব্দুল সালাম বান্দা তোরে আল্লাহ এখানে দিয়েছিল 10,000 টাকা, মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। এ রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, মান কানা কারো কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনে শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। হে আল্লাহ, তুমি যারে চাইবে তার নসিব হবে। আল্লাহ তুমি তোমার বান্দার নসিব করে দাও, সৎ আমল করার তৌফিক দাও। ঈমানে হালাতে রাখো, ঈমানে হালাতে বাঁচিয়ে রাখো, ঈমানে হালাতে উঠিয়ে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, বান্দা তোমার একজন আল্লাহ জেলা পরিষদ, হে রব্বুল আলামিন আব্দুর রহিম সাহেব 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। হে রব্বুল
আলামিন এই দানকে তুমি কবুল করো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা, আর একজন 500 টাকা দিল, সকলের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করে মোলা বান্দাদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, আয়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরে যে তাদের ভাসাইয়া দেবে, আমিন সুম্মা আমিন। জি আসেন 10,000 একটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ একজন জোড়া মিলাবেন 10,000 টাকা অবশ্যই পাবো, এটাই আশা রাখি। যেহেতু অনেকে দেনেওয়ালা আছেন, দিচ্ছেন আপনারাই বলে আজকের আপনাদের মানে আপডেট হচ্ছে যে মক্তব থেকে শিশু ভিত্তিক একটা মাদ্রাসায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আগে বাড়বে ইনশাআল্লাহ, যে এটা হবে সাদকায়ে জারিয়া। আপনারা একটা বাগান লাগিয়েছেন, বাগান তৈরি করছেন ইনশাআল্লাহ। ছেলে কেমন করে হলো, আমার ভাই না ঠিক আছে, অত জরকার নেই বেশি। শ্রদ্ধেয় সভাপতি, স্টেজের উপরে মাওলানা আব্দুল্লাহ আর পরে যারা আছেন সবাই, আপনারা সামনে সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাতনুরের সাথে এবং রহটপুর ভুলকির সাথে একটা আমার আলাদা টান নাড়ির মধ্যে আছে। আমরা ক্লাস 4 পাস করে যখন 5-এ ভর্তি হই তখন এইখানে মাদ্রাসা ছিল, যেটা আজকে দমহানায় আছে। এই মাদ্রাসা তখন এখানে ছিল। তখন থেকে আমার এই মাওলানা বাবাজি যে আছে, এর বাবার সাথে আমার খুব পরিচয় হয়েছিল তখন থেকে। আর এবার 85 থেকে 86টা জালসাই আমি হাজির হয়েছি। তার মধ্যে 50-55টা জালসাই আমার এই বাবুর সঙ্গে প্রায় দেখা হয়েছে। তো আমি শিক্ষার গুরুত্বটা একটু বলছি। আমার এই ভাগনার বাড়ি থেকে এর একটা মামাতো বোন, যে শিশুভিত্তিক মাদ্রাসা আপনারা খুলছেন 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত এইরকম শিশুভিত্তিক মাদ্রাসার ছাত্রী, তারপরে 5 থেকে অন্য জায়গায় ভর্তি হয়েছিল। পশ্চিমবাংলায় যারা নেট গত বছরে পাস করেছে, 2024 সালে প্রথম হয়েছে বাংলার মধ্যে আমার এই বাবুর মামাতো বোন, বরিগাছে বাড়ি। ওর বাবার সাথেও আমার খুব পরিচয়। আমি কেন বলছি, আমাদের অনেক কিছু বলার আছে, মনে যন্ত্রণা আছে, কিন্তু বলার সাহস করে বলতে পারি না। বললে আমাদেরই লোক পিছন দিক থেকে টেনে ধরে আছে, না বলতে পারবে না, হক কথা, কিন্তু বলতে দিবে না। আবার যদি ওটাকে জোর করে বলা বলি করি, তাহলে ফের প্রশাসন টানাটানি করছে। কেন বলবো? মুশকিলটা আমাদের বহু জায়গায় আছে। তারপরেও 2-1 কথা বলছি। 2020 সালের ডিসেম্বর মাস গোটা ভারতবর্ষে এনআরসি হবে। সবাই জানেন, আপনারাও জানেন, আমিও জানি। কাগজপত্র সবাই কিন্তু কিয়ামতের মতো ভাবছিল আমার কাগজ ঠিক আছে তো, কিন্তু 5টা সম্প্রদায়ের কাগজ লাগলো, শুধু আমাদের টাকা বাদ দেওয়া হয়। ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় শুধু আমরা, আরো আছে,
কিন্তু এটাকে মিলিয়ে রাখা হয় কাকে যন্ত্রণা দিলে ভোটটা আমার পক্ষে বেশি, কাকে ভোটটা দিলে। ওখান দিল্লি থেকে ঘোষণা করছে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পারসি আর একটা 5 জনের কথা বললো যে ওদের এনআরসিতে নামটা নিল। কিন্তু আমরা যে ভারতবর্ষে বসবাস করছি 25, 28, 30 কোটি মুসলিম, আমাদের নামটা কেন নিল না? আমাদেরকে যন্ত্রণা দিতে পারলে ওনার গতিটা টিকবে। এখান থেকে একজন আবার লাফিয়ে উঠে বলছে বেঙ্গলে আমি এনআরসি হতে দিব না। কথাটাকে খুব বুঝবেন, পলিটিক্যাল নেবেন না। আমার যন্ত্রণার কথাটা বলছি, আপনি যে যন্ত্রণা পেয়েছেন তার কথাটা বলছি। হয়ে গেল ভোট। 2021 সালে পূর্ণ ক্ষমতায় এসে গেলেন। আনন্দবাজার পত্রিকায় একদিন ঘোষণা আমরা পেপারে দেখলাম 93% মুসলিম ভোট দিয়েছে। কাকে? বর্তমান শাসক যে আছে তাকে। তাতে আবার আসলো কি? লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে আমরা 500, 93% ভোট দিলাম আমরা। খুব চিন্তা করবেন, ভোট দিলাম 93%, আমরা পাবো 500। যারা ওর এগেনস্টে থাকলো তারা পাবে 1000। এই কথাটা আমি বলেছিলাম। জলসাটা খুব ভাইরাল হয়েছিল গত বছর। তারপরে এই বছর ডিসেম্বর মাসের থেকে, মানে যে গেল 2024 ডিসেম্বর, তখন বলছে আমি এটা 1000 আর 1200। এটা যদি আমার কোনো বক্তব্যে ভুল থাকতো তা এখানে আমি থাকতাম না, মনে হয় কোনো লোকাপে থাকতাম। খুব রিসার্চ করেছিল। আমি আপনাদের বোঝাতে চেয়েছি আমরা সংখ্যালঘু, পাঞ্জাবি সংখ্যালঘু, পারসি সংখ্যালঘু, বৌদ্ধ সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু। তা আমরা টার্গেটটাই কেন? কারণ আমাদের মধ্যে শিক্ষিতর হারটা 20%-এর নিচে, আর শেরশাহবাদী হচ্ছে 9%-এর নিচে। মুসলমান 20%-এর নিচে শিক্ষিত, আর আমরা শেরশাহবাদী যারা ভাটিয়া কৌশি ইয়ার শিক্ষিতর হার হচ্ছে 10%-এর নিচে, 9%-এর একটু। ফলে ওরা দেখলে যে হাল্লা তুলতে পারলে এর আগে দিয়ে তোলা যাবে। 96% শিক্ষিত হলো পাঞ্জাবি ভাইরা, মারওয়াড়ি ভাইরা 100% শিক্ষিত। ওরা 2 কোটি লোক, 4 কোটি লোক শিখ। 50 লক্ষ যে রতন টাটা মারা গেল, এরা পারসি গোটা বিশ্বে 50, ইহুদি গোটা বিশ্বে 4 কোটি, কয় পার্সেন্ট নেই। অথচ শিক্ষাটাকে ওরা জুত করে ধরে আছে বলে পৃথিবীর 40% পৃথিবীর 196টা দেশের মধ্যে ওরা মোটামুটি 120-25টা দেশকে শাসন করে। একটাই জিনিস ওরা ধরে আছে। মাওলানা সাহেব তাকরীর করছেন, আপনারা শুনছেন, কিন্তু রাস্তার উপরে এখানে যতটি বসে আছে তার বেশি ওদিকে বসে আছে, রাস্তায় ঘোরাঘুরি করছে, বাজার করছে। এই মাহফিল আমাদের থাকবে কেন? যদি সব আলেম হতো, সবাই শিক্ষিত হতো, তাহলে আপনাদের মতো ওরাও এখানে বসে থাকতো। এখানে হাদিস আর কোরআনের আলোচনা হয়। যেখানে হাদিস আর কোরআনের আলোচনা হয় সেখানে শয়তান দূরে থাকে, ঈমানদারেরা ওইখানে মাহফিলে বেশি থাকে। আমরা এখন দেখছি উল্টা। শুধু আপনার পাথর নয়, রহটপুর নয়, গোটা ভাটিয়া এলাকাতে এই যে আমি 90টা বললাম জালসায় হাজির হয়েছি, তার মধ্যে 15খানা জালসায় হাজির হয়েছে আমার এখানকার স্থানীয় মুসলিম যারা ভাই, দেওবন্দ আর বরেলি, ওদের জালসাতেও হাজির হয়েছে। কিন্তু ওদের ডিসিপ্লিন আর আমাদের ডিসিপ্লিনে ফারাক আছে। এক তো ওরা রাস্তায় এইভাবে ঘোরাঘুরি করে না, যখন জালসা শুরু হয় সবাই গেল, চুপচাপ বসে গেল, টুপি মাথায় দিয়ে থাকে ওরা বেশিরভাগ। আর আমাদের মাহফিলে যত থাকছে তার 10 গুণ লোক রাস্তার উপরে থাকছে।
তাহলে আমি আপনাদের এই যে শিখ মাদ্রাসাটা করছে ধন্যবাদ জানাই। এতে অনেক কিছু আসবে নুরুল, শুনে রাখো। আমি দু একটা বেসরকারি স্কুলের সেক্রেটারি আছি। তুমি যতই সত্য, কিছু লোক তোমাকে চোর বলবেই। তাহলে মৌলানা সাহেব আমার ভুলকি মাদ্রাসায় তাকে জিজ্ঞেস করবে, কারণ কিছু লোকের মানে নিয়ে দিয়েছে কাহরি বদনাম করতে হবে, কাহরি গীবত করতে হবে। কিন্তু আমাদের বলা হয়েছে গীবতের মতো পাপ কোথাও হয়। গীবত লোকে যারা করে তারা কিয়ামতে বহুত বড় বড় সাজা হয়। অথচ আমরা কখন শিখবো এই কথাগুলো যে গীবত করতে নেই? গীবত করলে পাপ আছে, আল্লাহ নারাজ হবে। আমি তবে একটা কথা বলি, আমাদের সমাজের শিক্ষিত যদি হতে হয়, ছেলে আর মেয়ে দুটাকেই হতে হয়। দুটাই শিক্ষার আঙিনায় থাকবে। আর আজ থেকে যদি আপনারা যে মাদ্রাসা করছেন শিশু ভিত্তিক ঠিকভাবে যদি নিয়ে যান, তাহলে আজ থেকে 12-13 বছর পরে এখানকার চেহারা আলাদা হয়, শিক্ষিত মহলের আলাদা হয়। যেমন দুর্গন্ধ একটা, নাক বন্ধ করে যেতে হয়, তা আতরের সেন্ট একটা আলাদা আছে, বারবার নেওয়ার ইচ্ছা। এই যখন এরা শিক্ষিত হয়ে আসবে, এরা আতরের মতো মহাক নিয়ে আসে। এরাকে শিক্ষিত করতে হবে, এটা আমার আপনার সবার দায়িত্ব। না হলে যে অবস্থায় আমরা আছি আমাদের অস্তিত্ব থাকবে না। এই ছেলেগুলো ডাক্তার হবে না কে জানে? আমাদের মাদ্রাসার এপিজে আব্দুল কালাম যাকে মিসাইল ম্যান বলা হয়, ও মাদ্রাসার ছাত্র। এটা শুনে রাখেন, প্রথম জীবনটা ওর মাদ্রাসায় কেটেছে। ছেলে গরিব মানুষ, পরে পেপার টেপার বিক্রি করে লেখাপড়া চালিয়ে গেছে। আল্লাহ ওকে হিকমত দিয়েছিল, তার ফলে ও মিসাইল ম্যান। ভারতবর্ষ এত মহাশক্তিশালী, এপিজে আব্দুল কালাম তার পুরাটাই করে নিয়ে গেছে আমাদের শক্তিশালী। আজকে চীন একটা চোখ দেখালে আমরা দুটা চোখ দেখাই, কেন? যে আমাদের ওই রকম অস্ত্র দিয়ে গেছে এপিজে আব্দুল কালাম। ওই রকম বৈজ্ঞানিক সায়েন্টিস্ট। চন্দ্রযান 3 হলো গত বছর। আমার উত্তর দিনাজপুরের দুটো ছেলে যে 150 সায়েন্টিস্ট চন্দ্রযান 3 পাঠিয়েছে, তার মধ্যে একটা ইটাহারের আমাদের শেরশাবাদী ছেলে, একটা আছে ইসলামপুরের আমাদের হিন্দু ভাইয়ের ছেলে, একটা কাটিহারের ছেলে আছে মুসলিম। তাহলে শিক্ষা ওরা অর্জন করেছিল বলে তো চাঁদের লোকটা পাঠিয়েছে। প্রথম যে চাঁদে যায়, যত মানুষ শিক্ষিত হবে ইসলাম তত প্রসার ঘটবে। মানুষ যত শিক্ষিত হবে ইসলামের আকর্ষণে টেনে যাবে। আজ থেকে 268 বছর আগে যখন ব্রিটিশ নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে প্রথম ধ্বংস করেছিল বাংলা, বিহার, উড়িষ্যার 1.5 লক্ষ মাদ্রাসাকে ধ্বংস করেছিল। বলে এমনি খাওয়ায় যা, যত খাই খাইতে দে ওদের, তাহলে বেশি দিন শাসন করতে পারবি যদি ওরাকে নিরক্ষর করে রাখতে পারিস। যদি নিরক্ষর করে রাখতে পারিস, যতদিন এখানকার লোক নিরক্ষর থাকবে ততদিন আমরা এখানে সাম্রাজ্যটা শাসন করতে পারব। এটা ছিল লর্ড ক্লাইভ। তার ওই কথা বলে গেল 190 বছর আমাদের লুটে পুটে খেয়ে গেল। আবার আমি যেটা বলছি মাইন্ডে নেবেন না, আমার 1000 টাকার দরকার নেই, ওই 500 টাকার সাইকেলের দরকার নেই। আমার দরকার আছে স্কুলের শিক্ষাটা ধ্বংস হয়ে গেছে ঠিক করে। আমার মোহনপুর হাই মাদ্রাসার মাস্টার নেই, 4800 4800 ছেলে মেয়ে পড়ছে, 20-30টা মাস্টার দিয়ে স্কুল চলছে। লালগঞ্জের ওই অবস্থা, সব জায়গার শিক্ষাটা ধ্বংস হচ্ছে। আমি দাবি রাখছি, যে কোনো জায়গায় বলেছি যে আমার ওইটা দরকার না, স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ঠিক করে দেবে। আমি কেন বলছি, বর্তমানে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষাতে রেজাল্ট সবাই পাস করবে, সবাই ফার্স্ট ডিভিশনে পাস করবে, কিন্তু কোয়ালিটি হবে না, কোয়ান্টিটিটা হবে। যাত্রা ভালো আসবে, হ্যাঁ বলবো আমার বেটি ম্যাট্রিক পাস করেছে, বিয়ে দিয়ে দিতে পারে। কিন্তু যখন কোন জায়গায় আপনি নিয়ে যাবেন পরীক্ষায়, ওটা কোয়ান্টিটি, স্কুলের কোয়ালিটি শেষ করে দিয়েছে। আমি অনুরোধ করছি এই মাদ্রাসাগুলো হবে, এই মাদ্রাসাওয়ালা, আমি পছড়াওয়ালাকে ধন্যবাদ দিই,
কচড়াওয়ালাই আমাদের এখানে দেখিয়েছে প্রথম করম দেখি উত্তর দিনাজপুরে যে শিশু ভিত্তিক মাদ্রাসা করে উন্নত মানের শিক্ষা দেওয়া যায়, এইটা প্রথম দেখিয়েছে আমাদের রাহবার কচড়াওয়ালা। কচড়াওয়ালা প্রথম করলো, তারপরে কয়েকটা ছেলে ওখানকার সলিড ছেলে বের হলো। দুটো ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, একটা হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছে। ওখানকার ওই কচড়া কয়েছে প্রত্যেকটা বাড়ি থেকে ছেলে উঠে আসুক, কেউ প্রফেসর হোক, কেউ মাস্টার হোক, কেউ আইএস হোক, কেউ আইপিএস হোক, কেউ থানার আইসি হোক, কেউ থানাটা দেখুক, কেউ উকিল হোক, কেউ মুক্তার হোক। এই যদি শিক্ষার ফোন করে নেন তাহলে আমরা আজ থেকে 15 বছর আগে আমার এই শেরশাবাদী আতরের যাতে তৈরি হবে, ওই নগণ্য থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে লোকাল ছেলে বলে এখানকার ক্ষমা করবেন, কিন্তু শিক্ষাটাকে ধরে রাখেন সবাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোটেল বন্ধ হয়ে যাবে, কিনারা খাওয়ার ইচ্ছুক তাড়াতাড়ি খেয়ে আসেন। আপনারা বসেন, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। আর আপনাদের কাছে আমি থেকে 7 মিনিট বা 10 মিনিট হাইস্ট আপনাদের কাছে হাত পাতাবো যে আপনারা আপনাদের মুক্ত হস্তে আপনারা যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন। চাদর আশা করি মা বোনদের ওইদিকে চাদর পাঠানো হয়েছে, চাদরে আপনারা আল্লাহর ওয়াস্তে যে যা দেবেন দেন। আর এইদিকে ভাই ও বাবাজানদের কাছে আমি অনুরোধ করি আপনারা আমার হাতে যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসায়, এই মাদ্রাসাকে কোরআন এবং হাদিসের তালিম দিয়ে প্রচার করার জন্য, আগে বাড়ার জন্য একটু আপনারা সহযোগিতা করেন। আপনারা দানের হাতটাকে বাড়ান। যে অনেকে আমার হাতে দিয়ে গিয়েছিলেন, আবার আপনাদের কাছে আমি 5-10টা মিনিট আর সময় নিচ্ছি। আপনারা মনক্ষুণ্ণ হবেন না কেউ। এদিকে ওদিকে যিনারা আছেন ছড়িয়ে ছিটে আছেন আল্লাহর ওয়াস্তে আসেন। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসছেন, আসলেই দিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, এই এতক্ষণ যে আপনারা আলোচনা শুনলেন আমার মামাজান হাজী শাহাবুদ্দিন সাহেবের মানে জুবান থেকে খুব সুন্দর কিছু কথা বলে গেলেন, যা আমাদেরকে একটু ধ্যান দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে ধ্যান দেব। উনি ওনার মুক্ত হস্তে উনি 10,000 টাকা এই মাদ্রাসাকে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। জি আসেন, 500 টাকা একজন আমার হাতে দিয়েছেন, আর একজন 50 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, চট্টগ্রাম করে আসেন, এসে আপনারা যে যা দেবেন তাড়াতাড়ি দিয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে একজন 100 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, এই দানকে মাওলা তুমি কবুল করে নাও, সদরে গ্রহণ করো মাওলা। হে রব্বুল আলামিন, যে হতেছে যে নিয়তে করিয়া মিটাইয়া দাও তার মনের আরমান।